পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিখ্যাত শৈব মন্দির হল নেপালের পশুপতিনাথ মন্দির। নেপালের রাজধানী কাঠমান্ডুর পূর্ব দিকে বাগমতী নদীর তীরে পশুপতিনাথ মন্দির অবস্থিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটির গুরুত্ব বহু প্রাচীনকাল থেকেই। হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন দেবতা শিব, তার আরেক নাম হল পশুপতিনাথ। সেই নামেই এই মন্দিরটির নাম পশুনাথ মন্দির। কাঠমান্ডু শহরের খুব কাছে দিওপাটন শহরের বুকে মন্দিরটি অবস্থিত। মন্দির সম্পর্কে বহু প্রাচীন পৌরাণিক কাহিনী রয়েছে। প্রচলিত আছে একবার শিব ও পার্বতী কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে ভ্রমণ করতে এসেছিলেন। নদী তীরবর্তী উপত্যকায় প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হরিণের বেশ ধরে ওই এলাকায় ঘুরে বেড়াতে থাকেন দুজনে। কিন্তু দেবতারা পড়েছেন মহা ফাপড়ে। অনেক কষ্টে শিবকে খুঁজে পেলেও দেবাদিদেব শিব এই স্থান থেকে যেতে নারাজ। পরে ঠিক করেন তিনি যখন হরিণ বেশে ঘুরেছেন, তাই পশুদের অধিকর্তা হিসেবে এখানে তিনি পরিচিত হবেন। তারপর থেকেই এখানে শিবকে পশুপতিনাথ হিসেবে পুজো করা হয়ে আসছে। এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ইতিহাসবিদদের মতে এই মন্দির ৪র্থ শতাব্দীর থেকেই নেপালের এই জায়গায় অস্তিত্ব রয়েছে। আবার স্থানীয় বিশ্বাসে এও বলা হয় শিব এবং পার্বতী বাগমতী নদীর পূর্ব তীরে জঙ্গলে হরিণের রূপ ধারণ করেছিলেন এবং তাতে দেবতারা পরে তাকে ধরে ফেলে এবং তাকে তার একটি শিং দিয়ে ধরে তাকে তার ঐশ্বরিক রূপ পুনরায় শুরু করতে বাধ্য করে। ভাঙা শিংটি একটি লিঙ্গ হিসেবে পুজো করা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি সমাহিত হয়ে হারিয়ে যায়। কয়েক শতাব্দী পরে একজন পশুপালক তার একটি গাভীকে নিয়ে আসতে দেখতে পান এবং সেই স্থানে খনন করার পর তিনি পশুপতিনাথের ঐশ্বরিক লিঙ্গ আবিষ্কার করেন, এমনটাই শোনা যায়। নেপালের প্যাগোডা রীতিতে তৈরি এই মন্দিরটি 4 কোণা। কাঠের কারুকার্য, কৌণিক গঠন সমস্ত কিছুই নেপালের ঐতিহ্য ও স্থাপত্যের অন্যতম অংশ। মন্দিরটির সারা গায়ে সোনা ও রূপার কারুকার্য রয়েছে। হিন্দু দেবদেবীদের মূর্তি খোদাই করা আছে মন্দিরের দেওয়ালে সর্বত্র। 2 স্তর বিশিষ্ট ছাদ তামার তৈরি, তার উপর সোনার প্রলেপ দেওয়া আছে। মন্দিরটির প্রধান দরজা 4টি, প্রতিটি দরজায় রূপা দিয়ে মোড়া। প্রত্যেকটি দরজার পাশে সোনা দিয়ে বিভিন্ন দেবতাদের মূর্তি খোদাই করা আছে। মন্দিরের এক পবিত্র কক্ষে রয়েছে কালো পাথরের তৈরি 6 ফুট দীর্ঘ শিবলিঙ্গ, যার 4টি মুখ আছে। সেই 4 মুখগুলি হল বিষ্ণু, সূর্য, পার্বতী ও গণেশ। মন্দিরের চূড়া সোনা দিয়ে মোড়া। পশ্চিমের এক দরজার সামনে একটি বিশাল ষাঁড়ের মূর্তি রাখা আছে, যার নাম নন্দী। মূর্তিটি ব্রোঞ্জের তৈরি, তাতে সোনার প্রলেপ দেওয়া আছে। মন্দিরের ছাদের নিচের দিকে হিন্দু দেবদেবীদের নানান মূর্তি রয়েছে, যেমন শিব পার্বতী, গণেশ কার্তিক, যোগিনীদের মূর্তি। এছাড়া রামায়ণ পুরাণের বিভিন্ন কাহিনী চিত্র এখানে খোদাই করা রয়েছে। মন্দিরে 100টিরও বেশি শিবলিঙ্গ ও অন্যান্য হিন্দু দেবতাদের মূর্তি বসানো রয়েছে। প্রতিটি হিন্দু দেবদেবীদের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। নেপালের পশুপতিনাথ মন্দিরটির অপূর্ব শৈল্পিক কার্য এবং ঐতিহ্যের জন্যই বিভিন্ন দেশ বিদেশ থেকে তীর্থযাত্রীরা ভিড় করে, আর এই জন্য পশুপতিনাথ বিশ্ববিখ্যাত। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী পর্যটকদের কাছে পশুপতিনাথ সবচেয়ে বেশি আকর্ষণীয় তীর্থস্থান বলে মনে করা হয়।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এরকমই ভিডিও পেতে হলে, অজানাকে জানতে হলে, কোনো পৌরাণিক কাহিনী, কোনো ঐতিহাসিক ঘটনা বা বিশ্বের বিভিন্ন প্রান্তের যে কোনো জিনিস জানতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব ভিডিওগুলো ফলো করতে থাকুন। ধন্যবাদ।